আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা 27 ফিট 8 ইঞ্চি বাই 41 ফিট 2 ইঞ্চি জায়গার উপরে আমরা 3 শেডের বাড়ির ডিজাইন দেখব এবং এর সাথে এই বাড়িটি করতে গেলে কত টাকা খরচ হবে আমরা খরচের পরিমাণটা জানব। তো এই বাড়িটি হবে 3 শেড। আমরা একটু 3 শেডের সেকশনগুলো দেখিয়ে নিই। এটা হচ্ছে সামনের অংশ এবং এখানে দুইটা অংশ আছে দুই পাশে। তো আমরা এখানে জমির পরিমাণগুলো আমরা জানবো এবং আমরা খরচ এবং এখানে কতগুলো রুম আছে সেই বিষয়ে আমরা জানবো। তো এখানে আমরা এরিয়া অর্থাৎ জায়গাটা আমরা লিখে নেই। এরিয়া আমাদের এখানে 1140 স্কয়ার ফিট। এই 1140 স্কয়ার ফিট জায়গা আমরা যদি এটাকে শতকে নিয়ে আসি তাহলে আমাদের 2.61 শতক ডেসিমেল। আমরা যদি এটাকে কাঠাতে নিয়ে আসি, অধিকাংশ জায়গায় কাঠার হিসাব বা কাঠার এই হিসাবটা চলমান আছে, সেখানে হচ্ছে 1.58 কাঠা। এই যে আমরা জমির হিসাব পেয়ে গেলাম, অর্থাৎ প্রায় এখানে 1.5 কাঠা জায়গার উপরে এই বাড়িটি নির্মাণ করব আমরা। আর এই বাড়িটি হচ্ছে 3 শেড, আমরা ছাউনি দেবো 3 শেড এবং এর সাথে এখন আমরা এই বাড়িটির সম্পূর্ণ বিস্তারিত যে তথ্য সেগুলো আমরা জানবো। এটা হচ্ছে কি, এই বাড়িটি প্রবেশ পথ, এটি হচ্ছে প্রবেশ পথ। আমরা এন্ট্রি দেই, এন্ট্রি এখান থেকে শুরু হয়ে গেছে। তো এই শুরু আমরা প্রথমে আসবো আমাদের এখানে ড্রয়িং প্লাস ডাইনিং, অর্থাৎ এই অংশটা আমাদের ড্রয়িং এবং ডাইনিং অবস্থিত। আমরা যদি এটাকে একটু ঘোরাই নেই তাহলে আমাদের পড়তে সুবিধা হবে। এই যে আমরা হচ্ছে এখানে ড্রয়িং প্লাস ডাইনিং, এই ড্রয়িং প্লাস ডাইনিং এর মাপটা আমাদের 14 ফিট 5 ইঞ্চি বাই 17 ফিট, বিশাল বড় একটা ডাইনিং প্লাস ড্রয়িং। আর এই বাড়িগুলো সচরাচর গ্রামে কিন্তু দেখা যায় বা সবাই শখার বসে এই বাড়িগুলো গ্রামে করে থাকে। সেখানে এমনিতেই রুমের মাপগুলো অনেক বড় লাগে, এই কারণে এই মাপগুলো বড় দেওয়া আছে এবং এই সবগুলোই সেইভাবে তৈরি করা আছে। এরপর আসি আমি আমাদের এখানে এই 1140 স্কয়ার ফিট জায়গায় আমরা বেডরুম নিয়েছি 3টা। আমরা যদি এখানে আসি, আমরা এই বেডরুম 13 ফিট বাই 12 ফিট একটা বেডরুম। আর এই বেডরুমের সাথে আমাদের টয়লেট আছে, এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। আর এই টয়লেটের মাপ 5 ফিট বাই 12 ফিট। এটা বিশাল বড় একটা বাথরুম, যেহেতু গ্রামগঞ্জে এই বাথরুমগুলো অনেক বড় লাগে, আমরা সেই হিসেবে ডিজাইন করেছি। এবং এই রুমের সাথে একটা জানালা আছে, এই জানালা 5 ফিট জানলা। আমরা কিন্তু একটা রুম পেয়ে গেলাম। এখন আমরা আসবো এখানে এই মিডল সেকশনে একটা রুম আছে, এটা বেডরুম। আর এই বেডরুমের সাইজ হচ্ছে 12 ফিট বাই 13 ফিট 3 ইঞ্চি। এই বেডরুমের সাথে একটা জানালা আছে, আর এই জানালা হচ্ছে 5 ফিট 0 ইঞ্চি। আমরা 2টা বেডরুম পেয়ে গেলাম। এরপরে আসি আমি এই দিকে, আমাদের এখানে একটা বেডরুম আছে। এই বেডরুমের সাইজ হচ্ছে 12 ফিট বাই 14 ফিট 3 ইঞ্চি। এটা বড় বিশাল বড় একটা রুম বলা চলে। আমাদের যাদের শখের বয়সে বাড়িগুলো করে বা আধুনিক সম্মত বাড়িগুলো করে তাদের জন্য এটা বেস্ট। এখানে 2টি জানালা আছে, এই জানলাগুলো 5 ফিট। এখানেও একটা জানলা আছে, এই জানলাগুলো হচ্ছে কি 5 ফিট। এরপরে এই ড্রয়িং প্লাস ডাইনিং এর পাশেই এখানে একটা স্টোর রাখা আছে। আর এই স্টোরগুলো কিন্তু অনেক সময় প্রয়োজন হয়, যেহেতু এই বাড়িটি গ্রামে তৈরি হবে, সেহেতু সেখানে স্টোর থাকলে যখন কৃষকরা বা যারা আবাস সুবাদ করেন তাদের জন্য অনেক ভালো হবে। এই কারণে এখানে স্টোর রুম রাখা হয়েছে। আপনারা চাইলে এটাকে বেডরুম হিসাবে ব্যবহার করতে পারেন, কেননা এখানে 10 ফিট বাই 10.5 ফিট জায়গা আছে, অনেক বড় জায়গা। আপনারা চাইলে বেডরুম হিসাবে এটা ইউজ করতে পারেন। এরপর আসি আমি তার পাশে আমাদের এখানে টয়লেট, এটা হচ্ছে কমন টয়লেট। আর এই কমন টয়লেটের মাপ হচ্ছে 4 ফিট বাই 10 ফিট
6 ইঞ্চি। আমরা দুইটা এখানে এখানে একটা এবং এখানে একটা দুইটা বাথরুম রেখেছি এই বিল্ডিংটাতে বা এই টিন শেড বাড়িটাতে। আর এখানে আসি আমি কিচেন রুম। এই কিচেন রুম হচ্ছে আমাদের 12 ফিট বাই 8 ফিট। আমরা এই কিচেন রুম হচ্ছে 12 ফিট বাই 8 ফিট। তাহলে আমরা এখন যে বিষয়গুলো জানবো, দরজার মাপগুলো জানবো। আমি এখানে একটা জানলা মাপ ছাড়া পড়েছে, এটা হচ্ছে 4 ফিট এবং এই কিচেন রুমের জানলাটা হচ্ছে আমার 4 ফিট হাইট বা 4 ফিট প্রস্থ এবং হাইট হচ্ছে 4.5 ফিট। সবগুলো হাইট 4.5 ফিট এবং এখানে যে হাই উইন্ডো বা বাথরুমের যে জানলা আছে সেটা হচ্ছে 2 ফিট বাই 1.5 ফিট। 2 ফিট বাই 1.5 ফিট। অনুরূপভাবে এখানেও আছে, এটা হচ্ছে যে 2 ফিট বাই 1.5 ফিট। দরজাগুলো এখন মাপ দিই আমরা। এই দরজাগুলো আমাদের, এই দরজাটা হচ্ছে 3 ফিট 4 ইঞ্চি, এটা হচ্ছে 3 ফিট 4 ইঞ্চি এবং এটা হচ্ছে 3 ফিট 4 ইঞ্চি। আমরা দরজাগুলো মাপ পেলাম। এই মাপটা হচ্ছে আমাদের 3 ফিট। আপনারা চাইলে এটা বড় করতে পারবেন এবং এগুলো হচ্ছে 30 ইঞ্চি। এখানে হচ্ছে 30 ইঞ্চি বাথরুমের দরজা। আর এটা হচ্ছে 34 ইঞ্চি। এটা কিচেন রুমের দরজা। কিচেন রুমটা সেলফ হবে এখান থেকে এদিকে সেলফ হবে। এখন একটা আসি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে আপনারা এই বাড়িটি টিন শেড যখন করবেন তখন আপনাদের যদি ইচ্ছা হয় বা চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাদের এই দিক দিয়ে চৌচলা ঘর দিবেন এবং এই যে মধ্যখানে এই জায়গাটা দেখতেছেন ড্রয়িং প্লাস ডাইনিং, এই জায়গাতে আপনারা ছাদ দিতে পারেন। এই ছাদ দিলে কি হবে, আপনাদের সুবিধা হবে, সেটা হচ্ছে যে এই বাথরুমগুলোর জন্য যে পানির ট্যাঙ্ক এখানে ব্যবহার করতে পারবেন এবং দেখতেও সুন্দর হবে। সেই সাথে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে এখানে যে পোস্টটা দিবেন সেটা কিন্তু এই ছাদের সাথে আপনারা দিতে পারেন। তো যাই হোক, আমরা কিন্তু প্ল্যান দেখলাম, রুমের সাইজগুলো দেখলাম। এখন পরবর্তীতে আমরা সেকশনে চলে আসি। আমরা যদি এখানে আসি, এই যে এটা হচ্ছে এলিভেশন, অর্থাৎ সামনে এলিভেশন। এটা হচ্ছে এলিভেশন আছে ফ্রন্ট, অর্থাৎ একটা সামনের দৃশ্য। এই সামনের দৃশ্য যদি আপনারা চৌচালা টিন দেন তাহলে চৌচালা টিনের মতো দেখা যাবে এবং এটা হচ্ছে মেইন গেট। এই মেইন গেট দিয়েই আপনারা প্রবেশ করবেন এবং এই দুই পাশে এই অংশ হচ্ছে যে আপনারা থাই গ্রিল দিবেন বা এসএস গ্রিল দিতে পারেন, আপনাদের ইচ্ছা অনুযায়ী এটা দিতে পারবেন। এরপর আসি আমি দুই সাইডে আমাদের কী কী থাকবে, আমরা সাইডগুলো একটু দেখি। আমাদের যদি আমরা তাকাই এখানে যদি তাকাই তাহলে আমরা আমাদের এই যে ডান পাশে যেই অংশটা সেটা হচ্ছে এই অংশ, এটা হচ্ছে ডান পাশ। আমরা ডান পাশে যদি রাইট সাইড, এটা হচ্ছে রাইট সাইড। এই রাইট সাইড যদি আমরা তাকাই তাহলে এখানে একটা কিচেন রুমের জানলা দেখতে পারবো এবং এটা হচ্ছে বেডরুম। এই বেডরুমের একটা জানলা দেখতে পারবো। এটা হচ্ছে আপনার বাম সাইড বা লেফট সাইডে কি দেখতে পারবো আমরা, এই যে এখানে দেখানো আছে যে একটা টয়লেটের হাই উইন্ডো, টয়লেটের হাই উইন্ডো এখানে এবং স্টোররুমের জানলা এটা এবং বেডরুমের জানলা এটা। এই হচ্ছে আমাদের যে সেকশনগুলো আমরা সামনে এবং সাইডের অংশগুলো দেখলাম। এখন আসি সর্বশেষ যে বিষয়টি, সেটা হচ্ছে যে আমাদের খরচ কত হবে, কস্ট কত হবে। এই খরচটা আপনার 6 থেকে 7 লাখ। এই 6 থেকে 7 লাখ টাকা খরচ করলে আপনি একটা সুন্দরভাবে এই গ্রামে ডিজাইন অনুযায়ী এবং আধুনিক সম্মত একটা বিল্ডিং বাড়ি বা টিন শেড বাড়ি করতে পারেন এবং এখানে আপনারা ছাদ দিতে পারেন। আর এই বাড়িগুলোকে সেমি পাকা বাড়ি বলে। তো যাই হোক, আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।